নীলফামারীর সৈয়দপুর সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, সংঘর্ষ ও হতাহতদের বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, এই নীলফামারী ইপিজেডে অনেকগুলো কোম্পানি আছে। সেই কোম্পানির মধ্যে একটি হচ্ছে এভারগ্রিন। তো তাদের ওই শ্রমিক ছাঁটাইয়ের বিষয়ে অসন্তোষ চলছিল বেশ কিছুদিন ধরে, এবং তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছিল বেশ কিছুদিন ধরেই। এবং তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকালে তারা ইপিজেডের গেট বন্ধ করে দেয় বলে আমরা জানতে পেরেছি, এবং তারপরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের আসলে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এবং সেই সময় অন্য একটি ফ্যাক্টরির এভার ইকু পলিথিন নামক এক ফ্যাক্টরির শ্রমিক, যে কিনা সারা রাত ডিউটি শেষ করে বাসার দিকে যাচ্ছিল, তখনই সে গুলিবিদ্ধ হয় এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যায় বলে আমরা জানতে পেরেছি। সেই শ্রমিকের নাম হচ্ছে হাবিব। কিন্তু এরপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী। কিছুক্ষণ আগে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইপিজেডের ভিতরে ঢোকার সময় আবারও শ্রমিকদের মধ্যে সেই অসন্তুষ্টি দেখা দেয়, এবং তারা ইপিজেড এলাকাটি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। তারপরে সেনাবাহিনীর সাথে তাদের আবারও সংঘর্ষ হয়, এবং আমরা দেখতে পাই যে ইট পাটকেল ছোড়াছুরির যে বিষয়গুলো হয় আর কি সংঘর্ষের মধ্যে, সেটি ঘটতে থাকে। তবে এই মুহূর্তে পরিস্থিতি একদম সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইপিজেড এলাকার ঠিক সামনে নীলফামারী সৈয়দপুর মহাসড়ক। এখানে সেনাবাহিনী এবং পুলিশ দুই পক্ষই শক্ত অবস্থানে রয়েছে, এবং এই এলাকাটির একদম পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এবং এখানে যে শ্রমিকরা অসন্তোষ সৃষ্টি করছিল, তারা এখন পিছু হটে গেছে, তাদেরকে পিছনে ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বারবারই ঘোষণা দেওয়া হচ্ছে যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা যেন তৈরি না হয়, এখানে যেন তাদেরকে যেন লাঠিচার্জ বা অন্য ধরনের কোনো অ্যাকশনে যেতে না হয়, সেই জন্য আহ্বান জানানো হচ্ছে যে তারা যেন কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না করে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে এই এভারগ্রিন যে কোম্পানিটি, সেটি তাদের যে শ্রমিকরা যারা 10 বছর 12 বছর ধরে চাকরি করে অবসরে যায়, তারা আসলে অবসর পরবর্তী যে সুযোগ সুবিধাগুলো তারা পায় না, যেখানে অন্যান্য কোম্পানিগুলো অনেক বেশি সেই সুযোগ সুবিধা পেয়ে থাকে। তো সেটারই প্রেক্ষিতে আসলে এই শ্রমিক অসন্তোষ ধীরে ধীরে দানা বাঁধে, এবং তারপরেই আজকের এই যে ঘটনা, সেটি সকালবেলা ঘটে। এবং ইপিজেডে অন্যান্য যেসব ফ্যাক্টরিগুলো রয়েছে, সেগুলো সবগুলোই আজকে বন্ধ রয়েছে বলে আমরা খবর পেয়েছি। তো জ্যোতিকা, এই ছিল আমার কাছে নীলফামারীর ইপিজেড থেকে সবশেষ অবস্থা।